চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম একটা নতুন ডেলি ব্লগ নিয়ে। তো তোমরা হয়তো ভাববে যে যখন আমি ব্লগ করি তখন কেন আমি ডেলি ব্লগ বলি। তো দেখো, আমি কিন্তু আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। তো লাইফস্টাইল বলতে আমি একটা মেয়ে, তো আমি কী করবো না করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো তাই জন্য দেখো, সকাল সকাল কিন্তু আমি ছাদে চলে এসেছি। আমি কিন্তু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। আমি কিন্তু ছাদে দেখো কথা বলতে বলতে বেশ রোদটা চলে এলো। আর যখন নিচে ছিলাম তখন দেখলাম যে রোদটা চলে গেছে। বেশ আজকে ওয়েদারটা খুব সুন্দর। আর ছাদে এলাম আর রোদ চলে এলো। জানি না কেন, শুধু আমার ভাগ্যে এটা হয়। তো যাই হোক, আজকে তবুও অনেকটা ঠান্ডা, মানে অনেক গরম আছে ঠিকই, কিন্তু অনেকটাই ঠিক আছে। মানে কাল পরশু যা গরম ছিল তার থেকে আজকে অনেকটা বেটার। তো দেখো, ছাদে চলে এসেছি। তো কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, আজকে বেশি বকবক করবো না। আমি কি করব, আজকে বাড়িতেই থাকবো, কোথাও যাবো না। আজকে ডেলি ব্লগে তোমাদের শেয়ার করব, মানে কি করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর তোমাদের সাথে ইন্ট্রো দিতে চলে গিয়েছিলাম। মানে আমি ঘুম থেকে উঠেই মানে ব্রাশ করেই চলে গিয়েছিলাম। এখনও কিন্তু বিছানা কিছু গুছায়নি। তো সব কিছুই এগুলো বাকি ছিল, তো আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এদিকে আলনাটা একটু নোংরা হয়ে আছে, সেটা পরে গুছিয়ে নেবো। আর এদিকে দেখো, ভাই কিন্তু স্কুল গিয়েছিলো। ভাই স্কুল থেকে এসে জামা প্যান্ট সব ছড়িয়ে রেখেছে। আর তোমরা তো ভাববে যে ভাই স্কুল গিয়েছিলো, কিন্তু ভাইয়ের সকালবেলা স্কুল হচ্ছে বলে ভাই খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিলো। আটটা সাড়ে আটটা 9টার সময় ছুটি হয়ে গিয়েছিলো। আর আজকে ঘুম থেকে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো বলেই আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখছি যে ভাই চলে এসছে। আর এদিকে দেখো, মা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি দেখছি যে মা ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে, ফুল জল দিয়ে দিয়েছে। তো খুব সুন্দর লাগছিলো, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। তো আমার এমনিতে ঠাকুরকে যখন আমি দিই, আমার মা দিক যেই দিক, যখন মানে পুজো করবে তখন খুব সুন্দর লাগে দেখতে। তাই আর এদিকে দেখো, মা এদিকে মাছ ভেজেছিলো, তো আমি একটু মাছ ভাজা আর মাছের ডিম ছিল, তো সেটা একটু খেলাম। আর মানে আর অনেকজন আছে, সবাই মানে যখন চিকেন রান্না করা হয় তখন চিকেন কষা খায়। আর এদিকে আমি যেমন চিকেন মা করলে আমি এদিকে চিকেন কষা মাংস তো খাই, আবার এদিকে মাছ যদি মা মাছ ভাজে তাও আমি এদিকে মাছ ভাজা এক পিস খাবই, মানে আমার এটা হয়। তো দেখো, আজকে অনেক দিন পর স্কিন কেয়ার করেছি। মুখে অনেক কটা ব্রণও বেরিয়েছে, প্রায় 3-4টে মতো ব্রণ বেরিয়েছে। তো তাই জন্য একটু স্কিন কেয়ার করলাম। তো স্কিন কেয়ার বলতে একটু বেসন আর একটু হলুদ একটু দুধ মেখে একটু মুখে একটু মানে একটা প্যাক বানিয়ে একটা ক্রিম বানিয়ে আমি মুখে দিয়ে দিলাম। তো আমি ইউটিউবে দেখেছিলাম, এটা আমি ইউটিউব থেকে শিখেছিলাম। আমার ইউটিউব থেকেই সব কিছু শিখি। তো আগে 2-3বার ট্রাই করেছি, তো ভালো রেজাল্ট বেরিয়েছে। তাই জন্য আবার ট্রাই করি, মাঝে মধ্যে করি আমি যখন ফ্রি টাইম পাই। তো দেখো, আমি এদিকে কিন্তু আর কথা বলতে পারিনি, একবার সন্ধ্যেবেলায় কথা বলতে চলে এসেছি। সামনে এক্সাম, তো প্রচুর টেনশন হচ্ছে, প্রচুর টেনশন। মানে আর কদিন পরে এক্সাম, প্রচণ্ড ভয় করছে। সামনে পরীক্ষা, তো পড়তেই তো হবে, তাই না? তার জন্য আমি সন্ধ্যেবেলায় একদম বসে পড়েছি বই নিয়ে, অনেকক্ষণই পড়েছিলাম। তো তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা দেখলে যে পড়তে বসবো, তো একটু পড়াশোনা করি, কারণ সামনে এক্সাম, একটু পড়াশোনা তো করতেই হবে। তো চলো, আজকের মতো টাটা। নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, তো সবাই ভালো থেকে সুস্থ থাকবো। আজকের মতো টাটা।